আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হয়েছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, গুনাহ মাফের মাস, সোয়াব কামানুর মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের রমজানে সময়ের বিশেষ আয়োজন হৃদয় রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোররাতে আপনাদের সামনে হাজির হব ইনশা আল্লাহ। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মুমিন জীবনে অফুরন্ত রহমত, বরকত ও প্রশান্তি নিয়ে আসে। রহমত লাভের এই মাসে মুমিন হৃদয়ে জেগে ওঠে আনন্দ উল্লাস। জীবনের এক বিশেষ মর্যাদাপূর্ণ মাস রমজান। এই মাসটি শুধু সিয়াম সাধনার জন্যই পরিচিত নয়, এটি তাকওয়া অর্জনের মাস, কোরআন নাজিলের মাস আর আল্লাহর অশেষ রহমত পাওয়ার মাস। রমজান আমাদের সামনে ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে হাজির হয়। তাই তো আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও আল্লাহর রহমত লাভের এই চমৎকার সুযোগে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। রমজান মাস আসলে কি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, রমজান মাস, এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য অসত্যের পার্থক্যকারী রূপে। এই মাসে রোজা পালন করা সব মুসলিমের উপর ফরজ। যারা অসুস্থ বা সফরে আছেন তাদের জন্য পরবর্তীতে রোজা পূর্ণ করার সুযোগ রয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, তোমাদের জন্য রোজার বিধান দেয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের জন্য দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যেহেতু রমজান মাস গুনাহ মাফের মাস, ইবাদতের মাস, গোটা রমজান জুড়ে আমাদের ইবাদতের প্রতি মনোযোগী হওয়া জরুরি। মহিমান্বিত এ মাসে ব্যস্ততা কমিয়ে এনে নফল ইবাদত ও কোরআন তেলাওয়াতে সময় ব্যয় করতে হবে। রমজান মাসে আমাদের উচিত প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর ইবাদতে কাটে সেই চেষ্টা করা। অফিসের কাজ করতে করতে অথবা যাতায়াতের সময় জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল পাঠ করায় অনেক অনেক সওয়াব রয়েছে। বছরে একবার রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে ফিরে আসে এই মাহে রমজান। আরবি মাসসমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস এটি। এই মাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। রমজান তাকওয়া ভিত্তিক জীবন গঠনের ও মহান আল্লাহর অপূর্ব রহমতের বারিধারায় সমৃদ্ধ একটি মাস। এই মাসে শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করতে হবে আমাদেরকে। এই মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দেন। মুমিনদের জন্য রমজান মাস ইবাদতের বসন্তকাল। শুধু উপবাস থাকার নাম সিয়াম বা রোজা পালন করা নয়। রোজা পালন করার অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভের আশায় ইহজাগতিক অন্যায়, অবিচার, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ ও মিথ্যাচার পরিহার করা। আল্লাহর নবী বলেন, যে কেউ রমজানে রোজা রাখে ঈমান ও সওয়াবের আশায়, তার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, একজন মুমিনের জন্য নামাজ ও রোজা অনেক বড় হাতিয়ার। আল্লাহ একজন নামাজিকে যেমন পছন্দ করেন, ঠিক তেমনি রোজাদারকেও পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ শুধু আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা পালন করবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তীতে রাখবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের রোজা পালনকারীর ফজিলত অনেক অনেক বেশি। আপনারা জানেন যে জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন শুধু রোজা পালনকারীরা
ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাদের ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, রোজা পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে। ওই দরজা দিয়ে প্রবেশ করার জন্য তারা একে একে আসতে থাকবে। তারা যখন প্রবেশ করবে, তারপরে সেই দরজাটি বন্ধ করে দেয়া হবে। সেই রোজা পালনকারীরা ছাড়া সেই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করা সুন্নত। তারাবির নামাজ নবীজিও আদায় করেছেন, সাহাবারাও খুব গুরুত্বের সঙ্গে আদায় করেছেন তারাবির নামাজ। তাই আমরাও অত্যন্ত গুরুত্বের সাথে তারাবির নামাজ আদায় করব ইনশাআল্লাহ। রমজানে আরেকটি আমল খুব গুরুত্বের সঙ্গে করতে হবে, সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদ সারা বছরের আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তাহাজ্জুদের প্রতি সবাইকে উদ্বুদ্ধ করতেন, তবে তিনি ফরজ করে দেননি। তিনি বলেন, যে ব্যক্তি ঈমান ও নিষ্ঠার সঙ্গে রমজানে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও রমজানে সেহরি খাওয়া, ইফতার করা সুন্নত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি করো, কারণ যারা সেহরি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন। ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন মানুষ সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। এছাড়াও ইফতারের দোয়া পড়া, খেজুর অথবা পানি দিয়ে ইফতার করা সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, পানি, দুধ দিয়ে ইফতার করেছেন। মহিমান্বিত এ মাসে জবানের হেফাজত করে চলতে হবে আমাদেরকে। গীবত, মিথ্যাচার সবসময় বর্জন করতে হবে। মিথ্যাচার ও গীবতের কারণে রোজা ভেঙে যায় না ঠিক, তবে রোজার সওয়াব ও গুনাগুণ নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল, যে পর্যন্ত না তাকে বিদীর্ণ করা হয়। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে রোজা বিদীর্ণ হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যাচার বা মিথ্যা বলার দ্বারা অথবা গীবত করার দ্বারা রোজা বিদীর্ণ হয়ে যায়। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান প্রতিদিন সেহরির সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।